আবারও কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জের তৎপরতায় উদ্ধার 2.5 লক্ষ টাকার চেরাই কাঠ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি, পলাতক চালক। গাড়ি লোড লই যাও ওই বেগিয়ার তো ওই আমি শুনাই দিই নাই हमारे কদমতলা বিটের ইনচার্জ অভিজিৎ দাস দায়িত্ব নেবার পর কাঠ মাফিয়াদের আস্ফালন অনেকটাই হ্রাস পেয়েছে। বুধবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকায় বিপুল পরিমাণ চেরাই কাঠ এনে মজুত করা হবে। সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ এসডিএফও অশোক কুমার, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ বন দপ্তরের বিশাল বাহিনী নিয়ে কদমতলা ধর্মনগর সড়কের উপর ওঁত পেতে বসেন। রাত আনুমানিক 11:15 নাগাদ একটি SML লরি দ্রুত গতিতে কদমতলা অভিমুখে আসলে যথারীতি বনকর্মীরা গাড়িটি পিছু ধাওয়া করে। তাতে পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এর মাঝে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি চালিয়ে 100 ফুট চেরাই কাঠ উদ্ধার করেছে। সাথে বাজেয়াপ্ত করা হয়েছে সেই গাড়িটিও। এ মর্মে এসডিএফও অশোক কুমার জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চলে, তবে কাউকে এই ঘটনায় আটক করা যায়নি। এ কাণ্ডে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আরে ভাই কেন না আসবো আমাকে দাও ইতাও আর দাদা পরে বাড়ি वाला ওটা ড্রেসিং করি অডিয়েন্স আরে তোমার সব দুঃখ না ইশারা আর আপনি বলতে না স্টাফ নাই আপনি বলতে স্টাফ সবাই লিখো সবাই লিখো আতাতে এবার বাতাতে এবার দাদা কত পরিশ্রম লাগে নি তো হাতা দিয়ে দিলাম আরে কোথায় যাও জাস্ট কোথায় যাও काम को मारना है जरा समय तो देख रहा हूँ काठ बरामद हुआ है सर। कहाँ से इतने सारे काठ बरामद हुआ है सर? आज एक इन्फॉर्मेशन थी, उसके बेसिस पे हमारे स्टाफ ने धर्मनगर एफपीओ जोरी और बाकी सब स्टाफ ने मिलके यहाँ पे एक SML की ब्लू कलर उसमें टीक टिम्बर जा रही थी, तो बरगुल और महेशपुर रोड पर से इस चीज़ की है। कितना होगा सर? ये अराउंड 100 CF के आसपास होगा।